এখন আমি গীতা পঠন করব। ভক্তগণ তোমরা শ্রবণ করবে বা বন্ধুগণ তোমরা সবাই শ্রবণ করো। আমার কিছু ভুল হলে তোমরা নিজ মনে করে ক্ষমা করে দিও। যেইভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করো। এইভাবেই আমি যেন আমার গোপালকে সেবা দিই, আমার গোপালের প্রতি ভক্তি প্রেম আরও বেড়ে উঠুক। তো তোমরা এখন শ্রবণ করো। তো রাধে রাধে। এখন আমি সপ্তম অধ্যায় পাঠ করব। জ্ঞান বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, মানে অর্জুনকে বলছে, একমাত্র আমাতে মন সমর্পণ করিতে যোগাভ্যাস করিতে করিতে যোগী কিন্তু আমাকেই পেয়ে থাকেন, মানে প্রাপ্ত হন। জীবের জন্মলাভের কারণ হচ্ছে আমার সান্নিধ্য লাভ করা, মানে আমার বলতে কি না, ভগবানের পথে চলা বা ভগবানকে নিয়ে বা ভগবানের কথা মেনে বা ভগবানের যে সান্নিধ্য যে লাভ করা, মানে ভগবানের পথে চলা, সেই কথা মেনে চলাই আমাদের একমাত্র উপায়। সান্নিধ্য লাভের চেষ্টাই হচ্ছে কি না জীবনযাপন। মানে যাহাই কর্ম করি না কেন সে কর্ম ভগবানের কথা ভেবে যদি কর্ম করা যায়, নিষ্কাম কর্ম, তাহলেও ভগবান তাহাকে শান্তি দেয়। শত সহস্র লোকের মধ্যে কদাচিৎ একজন আমায় সান্নিধ্য লাভের জন্য যত্ন করে, মানে ভগবানকে খুব সেবা করেন। তেমনি বহু সহস্র লোকের মধ্যে কদাচিৎ একজন আমায় জানিতে পারেন। তেমনি অনেক মানে প্রচুর লোকের মধ্যেও একজন মানে ভগবানকে জানতে পারেন, মানে জ্ঞানীগণ। সকল দেবতা আমার অংশ থেকে উদ্যত, মানে সকল দেবদেবী যাহা কিছু দেখো না কেন তা শ্রীকৃষ্ণ ভগবান থেকেই সৃষ্টি। যিনি যে দেবতারই পূজা করুক না কেন সে পূজা আমাকেই করা হইয়া থাকে। মানে যে মানে দেবতাকে ভালোবাসেন, যে যাকে যেভাবে পুজো করুক না কেন সে পূজা কিন্তু কৃষ্ণরই হইয়া থাকে, মানে আমাদের ভগবানেরই হয়ে থাকে। সে পূজা বলছে আমাকেই করা হইয়া থাকে, আমি সকলকে ফলদান দিয়ে থাকি। যে মহাবীর বলছে, যে মহাবীর অর্জুন, আমার অপরা এবং পরা নামে দুটি প্রকৃতি আছে, মানে পরা এবং অপরা নামে দুটি ভাগে ভাগ আছে। আমার প্রকৃতি অষ্টভাগে বিভক্ত আছে, প্রকৃতিটা 8 ভাগে ভাগ করা আছে। তাহা এইরূপ জানিবা, যথা পৃথিবী বলছে 8 ভাগের ভাগ, পৃথিবী, জল, অগ্নি, বাতাস, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই হচ্ছে 8টি ভাগে ভাগ করা আছে। এগুলো আমার অপার প্রকৃতি। জীবরূপের অপার প্রকৃতিটি হচ্ছে পরা। ইহার দ্বারা কি হয়েছে, জগৎ ধৃত হয়েছে, মানে এর দ্বারাই পৃথিবী সৃষ্টি হয়েছে। এই দুটি প্রকৃতি হইতে সমস্ত প্রাণী ও জগতের সৃষ্টি হয়েছে, মানে পরা অপরা নামে জগৎ সৃষ্টি হয়েছে, মানে পৃথিবীটা সৃষ্টি হয়েছে। সমস্ত জগতের সৃষ্টি ও ধ্বংসের মূল কারণ একমাত্র আমি কে, আমাদের শ্রীকৃষ্ণ ভগবান। আমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নাই জানবে, মানে আমার চাইতে শ্রেষ্ঠ বা বড় কেউ নেই জানবে। আমার বলছে জানিবে, আমি জলের মধ্যে যেমন রস, সমস্ত বেদের মধ্যে ঔরাস, আকাশের শব্দ, মনুষ্যের মধ্যে উত্তম, আমি পৃথিবীর মধ্যে পবিত্র সুগন্ধ, তপস্বীর তপস্যা, বুদ্ধিমানের বুদ্ধি। এই পৃথিবীতে আমি অগ্নির তেজ, মানে যে আগুনে যে তেজময় সেটাও আমি, সূর্যের যে তেজময় সেটাও আমি, চন্দ্রের যে আলোকিত সেটাও আমি। এই সর্ব কিছুর মধ্যেই যাহা যাহা প্রধান তাহাই কিন্তু আমি। বলছে চন্দ্র এবং সূর্যের আলো সর্বজীবের প্রাণ, সেটাও কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ ভগবান। এই বলে আমার সপ্তম অধ্যায় আমি সমাপ্ত করিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে রাধে বল, গোসাই গোসাই বল, হরি হরি বল, শিব পরমানন্দে হরি হরি বল। হে ঋষিকেশ, হে জনার্দন, হে কৈতৈয়, হে পরম ব্রহ্ম সনাতন, হে গোড়াকেশ, হে অখিল, হে সখে, হে মধুসূদন, হে কেশিনাসূদন, তোমার চরণে
তোমার সম্মুখে, তোমার পশ্চাতে, তোমার চতুরাদিকে আমি সহস্র সহস্র কোটি কোটি প্রণাম দিলাম। প্রভু তুমি গ্রহণ করো। সংসার সত্য বিনাশ করো, আলোর পর্দা অন্তিম কালে যেন তোমার শরণাপন্ন করে তার কৃপা তুমি সকলকে কৃষ্ণ তত প্রাণ দিয়ে ইষ্ট চেতনা ভগবত চেতনা জ্ঞান দেও গোপাল। রাধে 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 গঙ্গা গীতা সীতা সত্য পবিত্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা বাবাগ্নি ঘাত্রী নাশিন তদার্থ জ্ঞান। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী ভগবদ গীতা কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। গোপাল তোমার প্রতি ভক্তি ভালোবাসা বাড়িয়ে রেখে দিও। এই আমার গোপাল, এই আমার রাজা মহারাজা, সব কিছু একে ঘিরেই তো। রাধে রাধে। আমার কিছু ভুল হলে ভক্তগণ তোমরা বা বন্ধুগণ ক্ষমা করে দিও। রাধে রাধে।